তো আবু জাহেলকে তার বন্ধু প্রশ্ন করেছিল, দোস্ত মুহাম্মদ আসলে কেমন? কারণ আঙ্গুলে ইশারা করলে আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়, আঙ্গুলে ইশারা করলে 9,30,00,000 মাইল দূরত্বের জ্বলন্ত সূর্যটা আবার উদিত হয়ে যায়। বুঝলাম না। আবু জাহেল বলে, দোস্ত খবরদার, কথা এখানে বলা যাবে না। কোথায় বলবা? বলে চলো ঘরের ভিতরে। দরজা বন্ধ করা হলো, জানালা বন্ধ করা হলো। আবু জাহেল বলল, বিশ্বাস করো মুহাম্মদ সত্য নবী, লা শাক্কা ফি, ওটার ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু সত্য নবী, তারপরে তুমি গ্রহণ কেন করছে না? ইসলাম কেন কবুল করছো না? মুহাম্মদের হাতে হাত দিচ্ছ না কেন? আবু জাহেল বলে, কিরে বাটা, তুই কি বুঝোস না আমি আবু জাহেল হচ্ছে চাচা আর মুহাম্মদ হচ্ছে আমার ভাতিজা। আমি চাচা হয়ে যদি ভাতিজার হাতের মধ্যে হাত দিই, আমার ক্ষমতা যাবে কোথায়? আমার পাওয়ার যাবে কোথায়? মানুষ কি আমার পিছনে আর ইত্তেবা করবে, অনুসরণ করবে না মুহাম্মদ? তাহলে মানে কি তুমি ক্ষমতার লোভে পড়ে, লালসার মধ্যে পড়ে ইসলাম ত্যাগ করো নাই? বলে হ্যাঁ, কসম খোদার, যারা 14 বছর আগে চট্টগ্রাম প্যারেড ময়দানে ইয়া নবী সালাম আলাইকা বলেছিল, 14 বছর পরে সেই ব্যক্তি যখন বিদাত বলেছিল, একটি কারণে, সেই যখন দলের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছিল, তখন তার ক্ষমতার কারণে, পাওয়ার কারণে, দুনিয়ার চেহারার কারণে, সংসদ সদস্য পদের কারণে নবীকে ইয়া নবী সালাম আলাইকা পিঠ দিয়ে দিয়েছিল। আমি ওয়াদা করলাম এই বাংলাদেশে এক মুহূর্ত পর্যন্ত যারা নবীকে গাদ্দার, নবীকে নূর মানবে না, হাজার নাজের মানবে না, এলমে গায়েব মানবে না, এদের মৃত্যু হবে দুনিয়ার জমিনে শুকুর কুকুরের মতো। তুমি দেখো আল্লামা নঈমী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, নুরুল ইসলাম হাশিমি মৃত্যুবরণ করেছে। লক্ষ লক্ষ মানুষ এদের চেহারা দেখিয়েছে, আমরা দেখিয়েছি। আর বাতিল মারা গেলে এদের চেহারা দেখায় না, চেহারা দেখানো যাবে না। কারণ কি? নবীকে যারা নূর মানবে, দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি। মনে রেখো আল্লাহ জান্নাত বানিয়েছে নূর দ্বারা। নবীকে নূর মানবা, তুমি নুরানি জান্নাতে ঢুকবা। আর নবীকে মাটি বলবা, তোমাকে আল্লাহ সাত মাটির নিচে জাহান্নামের ভিতরে গাড়িয়ে ফেলবে। ডান হাত ধরে বলো ঠিক কি না? এই দেশে ইয়াজিদ ইসলাম বাস্তবায়ন করা যাবে না যতদিন শুহাদায়ে কারবালা মাহফিল থাকবে। ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা। ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ। আর এই দেশে ইসলামকে, সুন্নিয়তকে মানুষের বুকে ধারণ করার জন্য সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে পর্দা গমন করে পড়ার পরে একবার মুজাদ্দিদ দিলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু লিহাদিল উম্মাহ আলা রাসি মিয়াতিন সানাহি মাইয়ুজাদ্দিদুলাহা। তিনি হচ্ছেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছেন বাংলাদেশে আসার পরে বাতিলকে মারার জন্য দুনিয়ার কোনো অস্ত্র লাগে না। তিনি দিয়েছেন বানিয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। তিনি জানিয়ে দিয়েছেন সুন্নিরা শুধু মুখ দিয়ে বলে নবীকে ভালোবাসি এমনটা নয়। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যখন চট্টগ্রামে আসে, আঞ্জুমানে হিমশিম খেয়ে যায়। মানুষকে কিভাবে খাওয়াবে? আমরা দেখেছি নাজির পাড়া, আমরা দেখেছি বখতিয়ার পাড়া, আমরা অত্র লেখার চট্টগ্রামের আনাচে কানাচে মানুষ গরু জবাই করে, মোষ জবাই করে। কিন্তু দোস্ত, এক প্লেট 20 টাকা করে বিক্রি করবে না? আর বলে না, চট্টগ্রাম না, বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে। রসুলকে জানের চাইতে বেশি ভালোবাসি। আজকে কোটি টাকা খরচ করে প্রমাণ করে দিলাম। আওলাদ রসুল জশ্ন জুলুস দেওয়ার মাধ্যমে নবী প্রেম শিক্ষা দিয়েছেন। আর সেই নবী প্রেমের অন্যতম একটি হচ্ছে দুরুদের তাজ আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য একজন আশিক রসুল একদিন পাশে বসা, আরেক পাশে বসা ছিল একজন বিধর্মী। বিধর্মী বলল, ভাই তোমাদের নবী নাকি অনেক আজিমুশান, তোমাদের নবী কেমন একটু আমাদেরকে বলো না। আশিক রসুল মুস্কি মুস্কি হেসে বলে, সাহিবুত তাজ ওয়াল মিরাজ ওয়াল বুরাক ওয়াল আলম। আরে তোমার নবী কি করেন? আশিক মুস্কি মুস্কি হেসে বলে, দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতি ওয়াল মারাদ ওয়াল আলম। আরে তোমার নবীর নাম মুবারক তোমার একটু বলো না। বলে ইসমুহু মাকতুবুন মারফুউন মানকুশুন ফিল লাহু ওয়াল কালাম। আর চমৎকার, তোমার নবীর চেহারা মুবারক কেমন? বলে শামসুদ দুহা, বদরুদ দুজা, সাদরুল উলা, নূরুল হুদা, কাফিল ওয়ারা, মিসবাহিজ জালাম। বিধর্মী বলে, চমৎকার লাগছে তো ভাই, তোমার নবীর একটু চরিত্র মুবারক সম্পর্কে আমাদেরকে বলো না। আশিক মুস্কি মুস্কি হেসে বলে, জামিলি শিয়াম শাফিউল উমাম সাহিবি জুদি ওয়াল কারাম। আরে ভাই, ওই নবীর হেফাজত করেন কে? আশিক রাসূল বলো, আল্লাহু আসিমুহু। ওই নবীর খেদমত করেন কে? বলো, ওয়াল জিবরিলু খাদিমুহু। ওই নবী কিসে সফর করেন? বলো, ওয়াল বুরাকু মারকাবুহু। ওই নবী কোথায় সফর করেন? বলো, ওয়াল মিরাজু সাফারহু। আর কোথায় সফর করে? বলো, সিদরাতুল মুনতাহা, মাকামু কাবা কাউসাইনি, মাতলুবু মাতলুবু মাকসুদু মাকসুদু মাওজুদু। আরে ভাই, আমি বিধর্মী, তোমার নবীর শান শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, চোখের কোণে পানি চলে আসছে।
চেয়ে আরেকটু শান বলো না। আশিক বলে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন। ভাই ওই নবী তাম দুনিয়া সবার সাথে, ভিআইপি লোকদের সাথে শুধু সম্পর্ক রাখে, গরিবদের সাথে ওনার লিঙ্ক কেমন সম্পর্ক। আশিক বলে মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন। ওই নবী কাদের সরদার বলে সাইয়্যিদুস সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন। তাহলে একটু বলো ওই নবীকে তাম দুনিয়া ভালোবাসে, আল্লাহ কি ভালোবাসে? বলে শুনবা মাহবুবি রব্বিল মাশরিকাইনি রব্বিল মাগরিবাইন। আর একটু বলো না ওই নবীর পক্ষে থেকে তোমার লাভ কি? বলে ওয়াসিলাতিনা ফিদ দারাইন। ভাই একটু বলো ওই নবীর বংশ পরিচয় কি? বলে জাদ্দিল হাসানি ওয়াল হুসাইন। ভাই আর একটু বলো না ওই নবীর পক্ষে থেকে তোমার লাভ কি? বলে মাওলানা ওয়া মাওলা সাকারাইন। ওই ইহুদি বলে আর দেরি করো না, যেই নবীর নাম শুনলে চোখের পানি বের হয়, কলিজা ঠান্ডা হয়, ওই নবীর নামটা একটু বলে দাও, আমি এখনই কালিমা পড়বো, আমি জান্নাতি হতে চাই। আশিক বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনে নাও, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নূরিন মিন নূরিল্লাহ, ইয়া আইয়ুহাল মুশতাকুনা বিনূরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর নাম শুনে ওই বিদরণী চোখের পানি ছেড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লামা সৈয়দ মোহাম্মদ আহমদ শাহ সিরকুটি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে না আসলে হয়তোবা ওই দুরুদ তাজ আমাদের পানে আটকাতো কিনা আমি জানি না। তবে তিনারা আমাদেরকে গাউসিয়া কমিটির মাধ্যমে আমাদেরকে খাতমে গাউসিয়া দিয়েছেন, আরবি শরীফ দিয়েছেন, আরবি শরীফ দিয়েছেন। প্রত্যেকটা জায়গায় দুরুদ তাজ পড়ে পড়ে আমাদের অন্তরে নবী প্রেম জাগ্রত করছেন। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওই নবী প্রেমিক হতে পারে আমরা খুশি না বেজার? নবীর পক্ষে থাকলে গালি শুনতে হবে, মাজার পূজারি, জিলাপি ঘোর, বিরিয়ানি ঘোর। আমি তো মাঝে মাঝে সব সময় বলি দুনিয়ার কোনো নারীর সাথে প্রেম করতে হলে যদি কলঙ্ক নিতে হয়, তাহলে মদিনাওয়ালার সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন কবর রাখবে, মদিনাওয়ালা একটা মুস্কি হাসি দিলে সমস্ত কলঙ্ক বঙ্গোপসাগরে ভেসে যাবে। আমরা সুন্নিরই একমাত্র জান্নাতে গমন করব, কারণ সুন্নি মানেই হচ্ছে জান্নাতি। মনে রাখবেন, সুন্নিদের জবান দিয়ে যা বের হয় এটা আমরা বের করি না, মদিনাওয়ালা বের করায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনারা প্রমাণ চান? আমি আজকের মাহফিল থেকে মিজানুর রহমান আজহারি সাহেবকে একটা ধন্যবাদ দিতে চাই। হুজুর আপনার আবার কি হলো? না কিছু হয় নাই। উনি এক মাস আগে একটা বক্তব্য শুনেছিলাম, উনি বলেছে আমাদের প্রত্যেককে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। সবাই জবান খুলে বলি মারহাবা। আর একটু জবান খুলে বলি না মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিদের মতো নবী প্রেম গোটা পৃথিবীর কোথাও পাবে না। আমি আজকের মাহফিল থেকে ধন্যবাদ দিতে চাই মামুনুল হক সাহেবকে। তিনি সারা জীবন বলেছেন নবী মরা, মাটির সাথে মিশে গিয়েছেন। 2 বছর আগে বক্তব্য দিচ্ছেন নবী আমার জিন্দা। আলা হযরত চমৎকারই বলেছেন তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরে চশমে আলম সে তু জানে ওয়ালা। আজকের মাহফিল থেকে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে ধন্যবাদ দিতে চাই। ওয়েলকাম। তিনি সারা জীবন বলেছেন নবী মাটি, নবী মাটি, নবী মাটি। আমরা চিৎকার করে বলেছি নূর, তিনি বলেন না গবেষণা করে পেয়েছি আসলেই নবী নূরের তৈরি। আমরা বলি ভাই 1450 বছর ধরে আমরা চিৎকার করে আসছি, দুনিয়ার কোনো ক্ষমতার লোভে নয়। আমরা সুন্নিরা বিশ্বাস করি আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় আতরের ব্যবসা করা রাসূলের সুন্নাত, সুন্নাতের আমল হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত করব। দেশের মসনদে ক্ষমতা যদি নাও পাই, মদিনাওয়ালার কদম নিয়ে আমরা চোখের পলকে পুলসিরাত পার হব। ডান হাত তুলে বলা ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম ভান্ডারী, গাউসুল আজম আমির ভান্ডারী। এই জন্য আমি প্রায় সময় বলি সুন্নিরা দুনিয়া প্রেমিক নয়, সুন্নিরা হচ্ছে নবী প্রেমিক। কথা বলো ঠিক কিনা? নবীকে রাজি করার জন্য আজকে আমাদের এই প্যান্ডেল, কারণ আহলে বাইত রাজি হলে নবী রাজি হয়ে যাবে, আর আহলে বাইত খুশি হলে নবী খুশি হয়ে যাবে। তাই তো আমরা গুনগুন করে মুহররমের মাস আসলে আমাদের অন্তরে জায়গা দেয় আমাদের মুর্শিদ আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ রহমতুল্লাহ আলাইহি, মান্তাজুল আলী, যারা বাংলাদেশে আসার কারণে আমরা সুন্নিয়ত পেয়েছি। এই জন্য আওলাদ রাসূলের পিছনে নিজের জীবন কোরবান করবেন। তাই তো কোন এক শায়ের চমৎকার বলেছেন, আমার মন মোজাইয়া রে দিল মোজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বাদ্য যন্ত্র ইনস্ট্রুমেন্ট লাগালে গান হবে, কিন্তু এটা হচ্ছে মুর্শিদি। একসাথে নিজের মুর্শিদকে কলবে স্থান দিয়ে একসাথে বলার চেষ্টা করবেন, আমার মন মোজাইয়া রে
চলকে চলকে উঠে পানি রে, কয়ো দয়ালের ঠাই এই তরির ভরসা নাই, বাজার লুটিয়াই নিল চোরাই রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যা। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে, আমার আছো শুধু তয়বশা তুমি রে, জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, জীবনে ঠাই দিও সাই চরণে, এ আরজি তোমার কদমে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে হের দেশে যায়। মুর্শিদ কেবলা বলতেন কি মোহাম্মদ से वफा तूने तू हम तेरी है, ये चीज़ है क्या लौहे कलम तेरी है। রাসূলুল্লাহর জন্য নিজের জীবন যদি খান খান কুরবান করতে পারো, কসম খোদার তুমি দুনিয়া চাইতে হবে না, দুনিয়া সব কিছু তোমার কদমে এসে হাজির হয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস করুন, हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना ना। কি সেটা? হুজুর আমার খুব ভালো লাগছে তাই আমি এটা কি মাহফিলের জন্য না আমার না জন্য? আপনার না ওনাকে বলবো মাহফিল টাকাটুকু খেয়ে ফেলছি, আবার সমস্যা আছে ঠিক না, এই জন্য জিজ্ঞেস করে নিলাম আর কি। মাশাআল্লাহ রব্বুল আলামিন তিনার অন্তরে মুর্শিদের কেবলার ফয়েজ কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। এই জন্য আমি বলছিলাম মুর্শিদের সাথে কানেকশন লাগবে, সোনার মদিনা যাওয়া সহজ হয়ে যাবে। এই জন্য আমরা বারবার বলি हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़कर हम मदीना न जाएगा ही, यूं तो जन्नत में सब है मदीना नहीं, मदीना में जन्नत मौजूद है। আশিক বলে আমার এক পাশে যদি জান্নাত রাখা হয় আর এক পাশে মদিনা, আমাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় যাবা, আমি এক কুঠিবারে বলবো আমি জান্নাতে নয় আমি মদিনায় যেতে চাই, আমি জীবনে একবার মদিনায়। কিন্তু জান্নাতে কেন যাবি না? বলে না জান্নাত অনেক সুন্দর, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেখানে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে কাউসার। তারপরে তো প্রশংসা করলা তুমি জান্নাতে যাবে না, বলে না মদিনায় যাব। বলে কেন? বলে জান্নাতে গেলে মদিনা পাওয়া যায় না, কিন্তু মদিনায় গেলে মা বাইনা ওয়া বাইতুল মিম্বারে রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, মদিনায় গেলে জান্নাত পাওয়া যায়। আর শুধু না মদিনায় গেলে জান্নাত পাওয়া যায় এমনটা নয়, মদিনায় গেলে শুধু জান্নাত নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। তো জবান খুলে বলো সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা বলে জীবনে একবার মদিনা যাব, সেই মদিনাওয়ালাকে দেখিনি, কিন্তু রাসূলুল্লাহর 41তম আওলাদ সৈয়দ মুহাম্মদ তাহের সবের শাহ মাদ্দাজুল আলীকে আমরা দেখিয়েছি। জামের প্যান্ডেলে যখন জশ্ন জুলুসে হাজারো পাওয়ার লাইট লাগানো হয়, কত সুন্দর চেহারার মানুষ আসে, কিন্তু আওলাদ রাসূল যখন দাঁড়িয়ে যায় সমস্ত লাইটগুলো নিবু নিবু হয়ে যায়, কারণ রাসূলুল্লাহর নূরানি সুরতের নকশা তারা পেয়েছে। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। নূরের যদি গাছ হয় ফল হবে নূরের, পাতা হবে নূরের। আপনি কি বিশ্বাস করেন ইমাম হুসাইন মায়ের গর্ভের ভিতরে মাত্র 6 মাস ছিলেন, তারপরে দুনিয়াতে আসলেন? হুজুর বুঝলাম না, আমরা তো জানি একজন সন্তান যখন মায়ের পেটে আসে 40 দিন পরে তার হাত তৈরি হয়, 40 দিন পরে পা তৈরি হয়, 40 দিন পরে চোখ তৈরি হয়, 40 দিন পর 10 মাস 10 দিন কমপ্লিট হওয়ার পরে সন্তানটা দুনিয়াতে আসে। তো ইমাম হুসাইন যদি মায়ের পেটের ভিতরে 6 মাস থাকে, তার 40 করে তার আর বাকি 4 মাস পরে তার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে হয়ে গেল। হুজুর বুঝি নাই। আবার হুজুর মাঝে মাঝে হুজুররা বলে শুনতে পায় পৃথিবীর জমিনে একমাত্র নারী হচ্ছেন মা ফাতেমা, জীবনে কোনো হায়েজ হয় নাই, নিপাস হয় নাই। হায়েজ নিপাসের রক্তগুলা নাপাক। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বাইত থেকে আমার আল্লাহ নাপাককে দূর করে দিয়েছেন। তো মা ফাতেমার যদি হায়েজ নিপাস না হয়, একজন সন্তান যখন মায়ের পেটে থাকে তখন কি খায় জানেন? মা
সন্তান যেদিন মায়ের পেটে আসে ওই দিন থেকে মার আর মাসিকটা হয় না, কারণ ওই মায়ের পেটের মাসিকের রক্তগুলা আল্লাহ সন্তানকে 5 গ্রাম দ্বারা খাইয়ে খাইয়ে পেটের মধ্যে বাঁচায়। তো মা ফাতেমার যদি হাইজ লিবাস না হয়, ইমাম হাসান হুসাইন মায়ের পেটের ভিতরে কি খেলো ডাক্তার বলে মানি না, অ্যাপোলো বলো, স্কোয়ার বলো, চট্টগ্রাম ল্যাবেট আর বারবির ডক্টর বলে মানি না, মানি না, মানি না। আমি বললাম মানতেই হবে। বলে কেন? বলে সন্তান কি খেয়েছে আর তুমি কি জানো না? তেরে নসলে পাক মে হে, রসুল যখন নূরের গাছ, ওই গাছের ফল হবে নূরের, পাতা হবে নূরের। রসুল নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। আর নূরের যখন খিদা লাগে ওই নাপাক রক্ত আল্লাহ খাওয়ায় না, নূরের খিদা লাগলে আল্লাহ জান্নাত থেকে লক্ষ আইটেমের বালা খাওয়া তারা জিহ্বার মধ্যে লাগায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা সেই হুসাইনের জন্য পাগল হারা হয়েছি। রাসূল সরকার মদিনার সামনে হযরতে হাসান হুসাইন কুস্তি খেলছিল। সরকার মদিনা বলে, কে রে হাসান, হুসাইনের এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে আক্রমণ করো, এই দিক দিয়ে হুসাইনকে কাট করে শোয়াই পেল। মা ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, নাক তো দুইটাই আপনার, একটা হাসান একটা হুসাইন, কিন্তু আপনি হাসানকে সুন্দর সুন্দর শিখিয়ে দিচ্ছেন, এই দিক দিয়ে ধরো, এই দিক দিয়ে আক্রমণ করো, হুসাইনকে শিখাচ্ছেন না কেন? নবী আমার মুস্কি এসে বলে, আরে আমি তো হাসানকে শিখাই দিচ্ছি, ওই পাশে তুমি দেখতে পাচ্ছ না জিব্রাইল হযরত হুসাইনকে শিখাচ্ছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে আমরা সেই হুসাইনের জন্য পাগল পারা হয়ে গিয়েছি। কসম খোদার, হুসাইন যখন শহীদের মধ্যে, সরকারে মদিনা শহীদের মধ্যে, হুসাইন কাদের মধ্যে সুবহান রাব্বিয়াল আলা 72 বার পড়েছিল। এবার আল্লাহ সরকারে মদিনাকে জিজ্ঞেস করা, সাহাবায়ে কেরাম, নবী আপনি যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছেন, নামাজের ভিতরে কি চিন্তা ছিল? শুধু হুসাইন 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 চিন্তা ছিল? তো নামাজের ভিতরে হুসাইনের চিন্তা করেছেন আপনি, নামাজ হয়েছে কিনা? কেন কেন? কারণ বাংলাদেশে অনেক পুস্তকে রসুল বলে নামাজের ভিতরে রসুল্লাহর খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট। তো আপনি যে হুসাইনের চিন্তা এনেছেন, আপনার নামাজ হয়েছে কিনা? রসুল আমার বলে, খোদার কসম, হুসাইনকে চিন্তা করে আমি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছি। আমার আল্লাহ বলে, হুসাইনকে যদি কাঁধে রেখেছেন, এমন 72,000 হুসাইনি যারা শুহাদায়ে কারবালা মাহফিল করবে, সাপোর্ট দিবে, শেল্টার দিবে, এমন 72,000 হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবে। তো জবান খুলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে, হে হুসাইন, তোমার নানার কাঁধের উপর তুমি বসে আছো, বয়স তোমার 6 বছর, বুঝতে পেরেছি, তারপরও নানার কষ্ট হচ্ছে, নানার কষ্ট হচ্ছে তুমি অনুভব করতে পারো নাই। হুসাইন বলে, আম্মা জান, আমার বসে থাকার কারণে নানার যদি কষ্ট হয়, ওই কষ্টের কারণে না যদি 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়ে থাকে, তাহলে ওয়াদা করলাম নানার ইসলামকে রক্ষা করার জন্য, নানার ইসলামকে হেফাজত করার জন্য কারবালার জমিনে আমার পরিবারের 72 জনকে আমি কোরবানি করব। তারপরও নানার ইসলামের উপরে একটা আঁচ আমি রাখতে দেব না, কারণ আমি হুসাইন নানার ইসলামকে জীবন দিয়ে হলো সেভ করে রক্ষা করার চেষ্টা করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই হাসান হুসাইনের বংশধর আওলাদ রাসূলকে পেয়েছি। আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব তাহের শাহ মাদ্দাজুল আলী, যিনি বলেছেন হাম তওবা করতে হে, তিনি চমৎকার প্রথমেই বলেন, আমরা তওবা করছি, ওগো আল্লাহ, আমাদের জীবনের সামনে যত গুনাহ আসবে আমরা সমস্ত গুনাহ থেকে সেফ থাকবো, শয়তানের খপ্পর থেকে। আমি যখন এই কিতাবটি পড়েছিলাম, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ জীবনের উপর একটা কিতাব লিখেছেন মুফতি ওসিউর রহমান আল কাদরি মাদ্দাজুল আলী, যিনি আমার সম্মানিত ওস্তাদ মহোদয়। তিনি বলেন, শয়তানের খপ্পর থেকে আমাদেরকে সেভ করার জন্য তৈয়ব শাহ হুজুর আমাদেরকে একটা নকশা এঁকে দিয়েছেন। নকশাটা কেমন জানেন? ইবলিসকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিল, ইবলিস বলেছিল, ওগো আল্লাহ, আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, এখন আমার 6.5 লক্ষ বছরের ইবাদত দুলিশাত হয়ে গিয়েছে, আল্লাহ একটা কাজ করেন না, আপনি তো 1,24,000 পয়গাম্বর আছে, আপনি ইসলাম প্রচার করার জন্য, আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য আমাকে 2-1 পয়গাম্বর দেন না। আমার আল্লাহ বলে, যা ইবলিস, তোর শয়তানি প্রচার করার জন্য তোকে 2 পয়গাম্বর দিলাম। তোর 1 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে সাহের, এটা হচ্ছে জাদুকর, আর 2 নম্বর পয়গাম্বরের নাম হচ্ছে কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম নিউ মার্কেট পড়ে গেলে দেখবেন আপনার টিয়া পাখি দিয়ে কাঠ দিয়ে গণকরা গণনা করে, আগামী বছরের 3 তারিখ তোমার বিয়ে হবে, তোমার 2টা বাচ্চা হবে, কোটিপতি হবে। এই যে গণকের খপ্পর যখন পড়বেন, মনে করবেন আপনি শয়তানের পয়গম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। আর জাদু, হঠাৎ করে আপনার সামনে একটা জিনিস আছে নাই করে ফেলা, আপনি জাদুর খপ্পরে যদি একবার পড়ে যান, মনে করবেন শয়তানের পয়গম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। এবার ইবলিস বলে, আল্লাহ
আমার পয়গাম্বর পেয়েছি, আল্লাহ বলুন না আমাকে কয়েকটা কিতাব দেন না। আমার আল্লাহ বলে যায় ইবলিস তোকে দুইটা কিতাব দিলাম, তোর এক নম্বর কিতাবের নাম হচ্ছে তাসাব্বুরিল কালাম, কাল্পনিক কথা। ওই যে দেখেন না মাঝে মাঝে গান আমরা শুনি, তোমার জন্য আসমানের চাঁদ টেনে নিয়ে আসবো, সাগরে লাভ দিব, তার থেকে লাভ দিয়ে জীবন কোরবান করব, কাল্পনিক কথা বলে প্রিয় তোমাকে খুশি করতে চায়। এই কাল্পনিক কথাগুলো হচ্ছে আপনার শয়তানের কিতাব। দুই নম্বর হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। একটা মানুষ জীবনে গুনাহ করে নাই, তার বিরুদ্ধে আপনি খারাপ ধারণা করতে করতে নিজের নফসকে শেষ করে ফেলেছেন। ইবলিস বলেছিল আল্লাহ কিতাব পেয়েছি, আমার মুয়াজ্জিন কোথায়? আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার ডাক দিলে মসজিদ ভরপুর হয়ে যায়। আমার আল্লাহ বলে যার তোর মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিব, এটা হচ্ছে বাদ্যযন্ত্র, গানের আওয়াজ। চট্টগ্রামের এখন কম হয়, আগে যেই পরিমাণে প্যাকেজ হতো, ওয়াল ডিঙ্গিয়ে ঘরের তালা ভেঙ্গে যুবকরা বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠানে চলে যায়। হিন্দি গানের কনসার্ট এম আজিজ স্টেডিয়ামে হলে তারা 500 টাকার টিকিট দিয়ে চলে যায়। গানের আওয়াজ শুনে আপনি সেইখানে গিয়ে শরীরের তরঙ্গ যখন আসবে মনে করে শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিয়েছেন। শয়তান বলে আল্লাহ মুয়াজ্জিন তো পেলাম, কিন্তু আল্লাহ এবার আমার মসজিদ করে। আমার আল্লাহ বলে যা, ইবলিস তোর মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে মার্কেট, তবে সব মার্কেট নয়, যে মার্কেটে পুরুষের তুলনায় মহিলাদের গলার আওয়াজ উঁচু থাকবে। চট্টগ্রাম টেরি বাজারে যাবেন, পাঞ্জাবির কাপড় আছে ভাই নাই? আপা আসুন, বাবি আসুন, বোন আসুন। মাদেরকে এত সুন্দর করে ডাকে, কারণ পুরুষদেরকে মোলামুলি করে বেশি লাভ করা যায় না, কিন্তু মহিলা বোনরা না কেস তাদেরকে খুব দুর্বলভাবে অ্যাটাক করে বেশি ইনকাম করা যায়। যে মার্কেটে দেখবেন অসংখ্য মার্কেট যেখানে পুরুষের কোনো পাত্তাই নেয়, কিন্তু মহিলা কথা বললে খুব অ্যাক্টিভলি কথা বলে। যেই মার্কেটে পুরুষের আওয়াজের চাইতে নারীদের গলার আওয়াজ বেশি থাকবে, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে আল্লাহ মসজিদ পেয়ে গেলাম, আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যা, যেই খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, এক প্লেটে এক পাশে তুমি খাবা, আর এক পাশে শয়তান হাত দিয়ে খপ্পর করে খাবে। বিসমিল্লাহ বলবে, কারণ কি জানো? নূহ আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে আল্লাহ বীজ দান করলো, নূহ আলাইহিস সালাম রোপণ করলেন, 40 বছর পরে বিশাল গাছ হয়ে গেল। আমার আল্লাহ বলে নূহ 960 বছর তোকে হায়াত দিয়েছিলাম, কতজন মুসলমান করেছো? আল্লাহ 40 জন করেছি। 40 জন মিলে গাছটাকে উত্তোলন করো তো, চেষ্টা করছে, একটা পাতা নাড়াতে পারছো না, কি করা যায়? একজন বলল হে আমার পয়গম্বর, একজন লোক আছে একই দিনে উঠাতে পারবেন। বলে কে? নাম হচ্ছে উজবিন অনু। কত লম্বা? বলে 6666 গজ লম্বা, ওটা 13,500 হাত লম্বা। ওই লোকটা সাগরের মধ্যে যখন নামে তার কোমর পর্যন্ত পানি হয়, তার হাতে মন চাইলে তার হাতটা সাগরের মধ্যে চাকুনি মারে, বড় বড় মাছগুলো হাতের মধ্যে আসে, এত লম্বা। সূর্যের দিকে যখন হাতটা নিক্ষেপ করে তখন সূর্যের আলোর কারণে মাছটা সিদ্ধ হয়ে যায়। বিশ্ববিখ্যাত কিতাব কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরটি রাহমাতুল্লাহ লেখে ওই লোকটা ডাকানো হলো। নূহ আলাইহিস সালাম বলে গাছটা উঠিয়ে দিবে? বলে আমি একাই উঠিয়ে দিব, যত তক্তা বলেন অত তক্তা করে দিব, বিনিময়ে সকালবেলা আমাকে পেট ভরে নাস্তা করাতে হবে। নূহ পয়গম্বর বলে সকালবেলা নাস্তা করবো সিম্পল ব্যাপার। বলে আপনি কি জানেন আমার সকালবেলার নাস্তার কন্ডিশন কি? বলে কি? বলে 8000 রুটি আর 2টা ভাজি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন আল্লাহ, খাওয়াচ্ছেন কিন্তু আল্লাহ। আল্লাহ রাজ্জাক, আল্লাহ রিজিক দান করেন। নূহ আলাইহিস সালাম বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন বলেছেন, দায়িত্ব চলে গিয়েছে আমার আল্লাহর উপরে। এবার উজবিন অনুক গাছটা উত্তোলন করলেন। এবার সেই উজবিন অনুক হাত দিয়ে টুকরা টুকরা করে 1,24,000 তক্তা করলো। প্রতিটা তক্তার মধ্যে এক একজনের পয়গম্বরের নাম উঠে গেল। এবার পরের দিন সকালবেলা যখন উজবিন অনুক আসলো, হ্যাঁ নূহ পয়গম্বর নাস্তা কথা? নূহ আলাইহিস সালাম ভয় আল্লাহ আমি কি করব, রুটি এত কোথায় পাবো? আমার আল্লাহ বলো 2টা রুটি বেলতে বলো। 2টা রুটি বেললো, তার সামনে তো উজবিন অনুকের মাথার রক্ত গরম, চোখ লাল হয়ে গেল। নূহ আলাইহিস সালাম বলে উজবিন অনুক তোমার 2000 নয়, 2 লাখ নয়, 8 কোটি যত রুটি লাগে তোমাকে দিব, তবে প্রথমে একটা মন্ত্র তোমাকে পড়তে হবে, একটা বাক্য পড়তে হবে, একটা লাইন আমার সাথে তুমি তেলাওয়াত করতে হবে। বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বলে এটা আবার কি? বলে বলেই দেখো না, বিসমিল্লাহির রহমানির রহিম বলে উজবিন অনুক একটা রুটি খেলো, আর অর্ধেক খেয়ে ডানে বামে তাকায়, পিছনে একটা দৌড় মেরে বলল কি রে নূহ, আমাকে কি মন্ত্র পড়িয়েছিস? জীবনে এত জিন্দেগিতে তৃপ্তি সহকারে নাস্তা কোনোদিন আমি খাই নাই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালামের সে বিসমিল্লাহ বরকত পাওয়া গেল। এবার ইবলিস বলে আল্লাহ তাহলে সর্বশেষ আমার পানীয় কোথায়, যে পানি আমি খাবো? আমার আল্লাহ বলে তোমার পানির নাম হচ্ছে খামর, এটা হচ্ছে মদ। মদ পান হচ্ছে শয়তানের একটা আচরণের অন্যতম। এই জন্য সমাজে মদ পান, নেশা, ইয়াবা, ফেন্সি কখনো জায়গা দেওয়া যাবে না। মনে রাখবেন, মদ পান করা মানে হচ্ছে সেই সমাজ ধ্বংস হয়ে যাওয়া। কারণ মদ পান করলে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। যে সন্তান সকালবেলা সুন্দর ছিল, মদ পান করার পরে মাকে লাথি
লাথি মারে, স্ত্রীকে থাপ্পড় মারে, ছোট্ট বাচ্চাকে লাথি মারে। কারণ কি জানেন? একটা কারণ মদ পান করার পরে মানুষের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা সেটা নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তার বিবেক, এটা হচ্ছে তার মস্তিষ্ক। একটা জানোয়ারের ভিতরে বিবেক নাই বিদায় কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করে, জানোয়ারের ভিতরে বিবেক নাই বিদায় বাঘ মানুষকে হিংস্র বাঘ থাবা দিয়ে খেয়ে ফেলে। একজন মানুষ যখন সে মদ পান করে তখন সে জানোয়ার হয়ে যায়, তখন মানুষের হাত কাটতে তার দ্বিধাবোধ হয় না, মানুষের শরীর 3 টুকরা করে ফেলে, বুলেট দিয়ে গুলি করে মানুষকে মেরে ফেলে। আমরা 1 ফোঁটা রক্ত দেখলে সহ্য করতে পারি না, কিন্তু মানুষ পারে কেমনে? নেশা যখন করে তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। আমাদের পটিয়া চানহরাতে আশেপাশে কোথায় নেশা দেখলে আপনি ভাববেন না আব্দুল জব্বরের ছেলে নেশা করে, আমার ছেলে বিশেষ ক্যাডার ডক্টর কি হয়েছে? আপনার সন্তান যখন ওই নেশাখোরের পাশে একদিন হাঁটবে, সুবোধের কারণে তাকে একদিন আকৃষ্ট করবে, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস। পটিয়া চানহরাতে নেশার বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? তবে হ্যাঁ, একটি নেশা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। হুজুর, নেশা করলে জান্নাতে যাবে? মদিনাওয়ালা বলেছেন 2টা নেশা তোমাকে জান্নাতে নিবে। শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর প্রেমের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের প্রেমের নেশা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। শয়তান বলে আল্লাহ সর্বশেষ একটা জিনিস চাই, বলে কি? বলে আমাকে একটা ফাঁদ দেন। আমাদের কক্সবাজারে গেলে অসংখ্য বালি দেখি, মাঝে মাঝে চোরা বালি নামক একটা জায়গা আছে, একবার পা দিলে আপনি নিচের দিকে আস্তে আস্তে ডুবে যাবেন। যতই চেষ্টা করবেন উপরে ততই নিচে ডুববেন। আল্লাহ এমন একটা চোরা বালি দাও, দেখা যায় না, মনে হয় মায়া মায়া ভালোবাসা, কিন্তু একবার পা দিলে তার জীবন শেষ। আমার আল্লাহ বলে যা তোকে দিলাম চোরা বালি, সেই পাদের নাম হচ্ছে নেশা। এটা হচ্ছে নারী, এটা হচ্ছে পর নারী, এটা হচ্ছে বেগানা নারী, এটা হচ্ছে পরকীয়া নারী। কোন পর নারীর আকর্ষণ যদি একবার পড়ে যায়, বেগানা নারী কোন পরকীয়া একবার পড়ে যায়, চরিত্র চলে যাবে, সম্পদ চলে যাবে, দুনিয়া চলে যাবে। নারুল্লাহিল মুকাদা, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জাহান্নাম তুমি 4টিখানা কথা মনে করো না। জাহান্নামে পানি চাইবা, পানি পাওয়া যাবে না। ইল্লা হামিমা ওয়া গাসাকা, সেখানে পানি চাইবা, গরম গরম পুষ দেওয়া হবে, তুমি গিলবা, সমস্ত শরীরের মাংসগুলো পড়ে যাবে। কিছুক্ষণ পরে বলবা আল্লাহ ক্ষুধা, পেট জ্বলে যায়, খাবার কোথায়, খাবার কোথায়? জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। তবে মুসলিম শরীফের বলতে দেখে বান্দা যখন বারবার চিৎকার করবে, তবে মালিক নামক ফেরেশতা তার হাতে একটা ফল দিবে, নাম হচ্ছে জাক্কুম ফল। দেখতে আফুলের মতো গোলাকার মনে হলো, মুখের ভিতরে যখন ঢুকাবে সেইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আর বাকি মাটাগুলা মাথার উপর দিয়ে বের হয়, মাথাটাকে ঝাঁঝরা করে ফেলবে, মগজগুলা বেয়ে বেয়ে পড়ে, বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে খবরদার, আমি 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, একটা সেইটা করো। তুমি চট্টগ্রাম, তুমি একবার যদি তুমি চট্টগ্রাম, তুমি ইফিজার যাও, তুমি একদিন চাকরিতে না গেলে 1 দিনের বেতন কাটা, 2 দিন না গেলে 2 দিনের বেতন কাটা, 3 দিন না গেলে 3 দিনের বেতন কাটা। আমি আল্লাহ যদি এমন সিদ্ধান্ত গ্রহণ করতাম, সকালবেলা ফজর নামাজটা পড়স নাই, তোর সকালবেলা 5 মিনিটের জন্য শাস্তি হিসাবে অক্সিজেনটা বন্ধ, তুই লাশ হয়ে যাবি। জোহর নামাজটা পড়স নাই, শাস্তি হিসাবে তোকে লাশটা দুপুরে খাওয়ার বন্ধ, তুই লাশ হয়ে যাবি। রাতের ইশার নামাজটা পড়স না, রাতের খাওয়ার বন্ধ, লাশ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহর নামাজ তুই ছেড়ে দিয়েছিস, তুই আমার সিজদা ছেড়ে দিয়েছিস, তারপর আমি আল্লাহ তোর অক্সিজেনটা ঠিক মতো রাখলাম, হাঁটা রাখলাম, চোখ রাখলাম, সবকিছু। তবে বান্দা মনে রেখো, আমি যখন বান্দার উপর নারাজ হই সব ঠিক থাকে, বান্দার খাওয়া ঠিক রাখি, বান্দার হাঁটা চলা ঠিক রাখি। তবে বান্দার উপরে যখন আমি নারাজ হয়ে যাই, একটা জিনিস বান্দা দূর থেকে আমি কেড়ে নিব। আল্লাহ কি? আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এটা হচ্ছে বান্দার উপর থেকে আমি আল্লাহ সিজদা উঠিয়ে নিয়ে যাব, সিজদা উঠিয়ে নিয়ে যাব। দেখবেন মাঝে মাঝে নামাজের কথা বললে, দোস্ত এখন পড়বো না, আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। আর দোস্ত নামাজ পড়বি না, আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না, গতকাল রাতে গোসল করতে পারে না। দোস্ত নামাজ পড়বি না, আমার 2 ওভার 12টা বল মাত্র বাকি আছে। দোস্ত নামাজ পড়বি না, আরে এখন আমাদের বিশ্বকাপ ফুটবল চলতেছে, 10টা মিনিট নামাজের কথা বললে বিরক্ত 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 মনে করবেন। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ। আর সেইটা থেকে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলেছেন, 7 মিটে না। 9 বার বলেছেন, 7 মিটে না। 11 বার বলেছেন, 7 মিটে না। মনে করবেন আল্লাহ কবুল করেছে। জান্নাতের পথেই আপনি হাঁটছেন, একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ।
এই শিক্ষাগুলা তরিকতের শিক্ষা আমাদেরকে দিবেন যখন আওলাদ রাসূলের কদমে আমরা আমাদের জীবনকে কোরবানি করব। নামাজের পাশাপাশি অন্তরকে কিভাবে বিশুদ্ধ করতে হয়, হিংসা কিভাবে মুক্ত করতে হয়, আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য আওলাদ রাসূলের তাবকা, আওলাদ রাসূলের রশি আমাদেরকে ধরে রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রাসূলের গোলামি করার তৌফিক দান করে। সবাই জবান খুলে বলি আমিন। আর একটু জবান খুলে বলি আমিন। আমি কিছুদিন পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে ফরিদগঞ্জের প্রোগ্রামে গিয়েছিলাম। আমি বললাম, কে কে আওলাদ রাসূল আল্লাহর ওলির কদমের কুকুর হতে চান? আমাকে বলল, হুজুর আশরাফুল মাখলুকাত কুকুর কেন বানিয়ে দিলেন? আমি বললাম, আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি বলি না, আল্লাহর কোরআন বলেছে। হুজুর কোথায় বলেছে? আমি বললাম, সূরা কাহফে আমার আল্লাহ বলেছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে, আসহাবে কাহফের আল্লাহর ওলির সংখ্যা যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, সংখ্যা যদি হয় 5 জন, 6 নম্বর হচ্ছে কুকুর, সংখ্যা যদি হয় 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝলাম না, আল্লাহর ওলির সংখ্যা বর্ণনা করছেন 3 জন, 5 জন, 7 জন, কিন্তু সাথে কুকুর কুকুর কালবুন কালবুন কেন বলছেন? আল্লাহ কুকুর তো কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, কারণ রাসূল বলেছেন যে ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত যায় না। তো আপনি কোরআনে 5 বার কুকুর কালবুন বলেছেন। আমার আল্লাহ বলে, কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির মুহাব্বত আছে ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জবান খুলে বলি সুবহানাল্লাহ। না, আমি আপনাদেরকে বুঝাতে হলে তাফসীরে কুরতুবীর 2টা লাইন আপনাদেরকে বলতে হবে। ইমাম ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার 200 বছর পরে একজন বাদশা আসলো, ডাকিয়ার বাদশা। মুসলমানদের জবানে আল্লাহু আকবার শুনলে জবাই করে ফেলা হয়। 7 জন আল্লাহর ওলি বলে, যেখানে আল্লাহর নাম নেওয়া যায় না থাকবো না। আমরা হাঁটতে হাঁটতে একটা গুহার ভিতরে ঢুকবো। ফজর সময় দেখলো একটা গুহার ভিতরে ঢুকার পূর্বে দেখলো আমাদেরকে পিছন দিক থেকে কেউ দেখে কিনা। দেখলো পিছনে র্যাব নাই, বিডিআর নাই, সেনাবাহিনী নাই, সোলজার নাই, তবে পিছনে একটা কুকুর টুক 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 করে হেঁটে হেঁটে আসে। চিন্তা করলো কুকুরকে গর্তের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কেন? কারণ আমরা 3-4 দিন যদি না খাই, ইল্লাল্লাহ 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 আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করতে করতে কলবটা ঠান্ডা হবে, আল্লাহ আমাদের জান্নাতের খাওয়া ব্যবস্থা করবেন। কিন্তু কুকুর যদি 1-2 দিন খেতে না পারে, ঘুম ঘুম করে আমাদেরকে আক্রমণ করবে। তার আওয়াজ শুনলে সৈন্য সামন্ত এসে আমাদেরকে শুধু অ্যারেস্ট করবে। একটা কাজ করো, কুকুরকে তাড়িয়ে দিতে হবে। হাতের মধ্যে পাথর নিয়ে 7 জনে 7টা পাথর মারলো, কুকুর পিছনে যায় না, সামনে আগায়। 7 জন আল্লাহর ওলি বলে, আমরা মনে হয় মারি স্পিড মনে হয় কম পড়েছে, আরো বড় পাথর নিতে হবে। 7টা বড় পাথর নিয়ে পিছন দিক থেকে হাত ঘুরিয়ে মারবে। হঠাৎ করে কুকুরের জবান খুলে, কুকুর জবান দিয়ে বলতে শুরু করলো, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারি, তুমি আল্লাহকে ভালোবাসি, তোমার নবীকে ভালোবাসি, আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আল্লাহর ওলিরা বলে, যে কুকুর আল্লাহর প্রেমের কথা বলে এটা সাধারণ কুকুর নয়, মারা যাবে না। গর্তের ভিতরে আমরা ঢুকলাম, কিন্তু গর্তের সামনে কুকুরটা 2টা পা জমিনে এলিয়ে দিয়ে 2টা পা উপরের দিকে বসে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে, নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এবার আল্লাহর ওলিরা ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে ওঠার পরে, দোস্ত কতক্ষণ ঘুমিয়েছি? একজন বলে 1 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না, যেই পরিমাণ লম্বা ঘুম দিয়েছি 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে না, আরো বেশি ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে, বন্ধু আমার ওলি আল্লাহরা 1 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, হাত পাকের মতো, পা পাকের মতো 309 বছরে কিছুই যে হলো না। আমার আল্লাহ বলে, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, এদেরকে জমেও ছয় না। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে, দেখি তো আমরা যে 7 জন আল্লাহর ওলি আল্লাহ জিকির করেছিলাম আমাদেরকে খায় নাই। ইসরে 309 বছর আগে। এই একটু জায়গা করে দেন, প্রশাসনিক ভাইদেরকে একটু জায়গা করে দেন, যাতে করে ওনারা গন্তব্যে ওনাদের ব্যস্ততার মাঝে ওনাদের সময়টুকু ব্যয় করতে পারে। মাশাআল্লাহ। আপনারা দেখে নেন কেমন, 1 মিনিট দেখে নেন আপনারা, ইনশাআল্লাহ তারপর কথা বলবেন।
এবার আমার দিকে তাকান, এবার কি তাকানো যাবে? চোখ 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 ক্লিয়ার হয়ে গেছে তো মোটামুটি? আমার দিকে তাকান। সর্বশেষ যে আল্লাহর ওলিরা বললো এতক্ষণ তো আমরা গর্তের ভিতরে আল্লাহ জিকির করেছি বিদে আমাদের হাড্ডিগুলা পচে নাই। ইসে কুকুরের যে গর্তের ভিতরে আছে এতক্ষণ ছিল 309 বছর আগে, না খেয়ে খেয়ে মনে হয় হাড্ডিগুলো পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে আমরা দৌড়িয়ে আমরা গর্তের সামনে গিয়ে অবাক হয়ে গেলাম। 309 বছর আগে কুকুরটা যেমন ছিল বর্তমানে তেমনই বসা আছে। ওগো আল্লাহ, একটা কুকুর সর্বোচ্চ হায়াত পায় 18 বছর। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহ লেখে, আল্লাহ 309 বছরের কুকুরের একটা পশম পর্যন্ত নষ্ট হলো না। আমার আল্লাহ বলে এই কুকুর 18 বছর পরে মৃত্যুবরণ করত, কিন্তু তোমরা যখন গর্তের ভিতরে ঢুকে পড়েছো আমি কুকুরের কলবের দিকে নজর করেছি, আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে আল্লাহর ওলিরা গর্তের ভিতরে কেউ যাতে করে আক্রমণ করতে না পারে, অ্যাটাক করতে না পারে, আমাকে দায়িত্ব পালন করতে হবে। আমি দেখলাম সেকেন্ডে সেকেন্ডে কুকুরের অন্তরে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহর ওলির প্রেম। আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম যতক্ষণ তুই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির চিন্তা প্রেম থাকবে অতক্ষণ তোর মরণ দিব না। তোর খিদা লাগলে জান্নাত থেকে বালাখানা লাগিয়ে দিব। আর একটা কুকুর যদি আল্লাহর ওলিকে চিন্তা করার কারণে সে জান্নাতের দিকে মুভ করতে পারে, অন্তরে প্রশান্তি, জান্নাতের বালাখানা লাগাতে পারে, আমরা কুকুর নয়, আমরা আশরাফুল মাখলুকাত। এই মুহূর্তে সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ শুধু আল্লাহর ওলি নয়, আওলাদের রাসূল যিনি আলে বাইত রাসূলের অন্যতম সদস্য, এদেরকে স্মরণ করলে সুন্নি জনতার জিব্বত জান্নাতের বালাখানা লাগতেই পারে। কথা বলো ঠিক কি না? এবার আল্লাহর ওলিরা বলে দেখি তো আমরা কুকুরটাকে কি করলাম ওইখানে। আপনি কি দেখেছেন আমাদের যখন কর্ণপুরের টানেল উদ্বোধন করা হলো, আমি চিন্তা করলাম আগের দিন একটু ঘুরে আসি, পরের দিন প্রাইম মিনিস্টার আসবে, তখন তারা যেতে পারবো না। কিন্তু অবাক হলাম, আগের দিন দেখলাম প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার আগ থেকে বন্ধ। পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনীর হাতের মধ্যে কুকুরের গলার মধ্যে শিকল লাগানো। আমি জিজ্ঞেস করলাম কুকুরে কেন? বাঘ আনতেন, হাতি আনতেন, রয়্যাল বেঙ্গল টাইগার, হুজুর কুকুর ছাড়া হবে না। কেন হবে না এটা তো হুজুর জানি না। আমি গবেষণা করে দেখলাম ওই কুকুরকে আহলে বাইত যারা আওলাদ রাসূল এবং আল্লাহর ওলিকে মহব্বত করেছিল, ওই কুকুরকে আল্লাহর ওলিকে মহব্বত করার কারণে কুকুরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে। সেই পাওয়ারটা কি জানেন? প্রত্যেকটা কুকুরের নাকের ডগায় আমার আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটারের ভিতরে কোথায় মেজবানি হয়, কোথায় বিয়ে হয়, কোথায় আকিকা হয়, মাটির 7-8 কিলোমিটারের নিচে কোথায় অস্ত্র জ্ঞান গোলাবার আছে কুকুর বলতে পারে। আর এই পাওয়ারটা পেয়েছে একমাত্র আল্লাহর ওলির মহব্বতের কারণে। জামান খুলে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর আপনি চিন্তা করেছেন, নবী আমার বলেছেন ওই কুকুরের নাম হচ্ছে কিতমির। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। কিয়ামত যখন হবে মানুষ জিন জাতি ছাড়া কেউ জান্নাত জাহান্নাম দেখবে না, কিন্তু আসহাবে কাফের ওই কুকুরটা জান্নাতে যাবে। এ কুকুর তুই নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হবে, কারণ আমার জান্নাতে যাওয়া মিস হবে না, মদিনাওয়ালা যেতে বলেছে। তো কুকুর তুই যদি জান্নাতে যাবি একটু বলতো কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো, কয়টা রোজা তুমি রেখেছো, কয়টা হজ করেছো, কয়টা যাকাত দিয়েছো? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। আরে কুকুর নামাজ রোজা ছাড়াই জান্নাতে যাবে কিসের বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, তোমাদের উপর ফরজ তোমরা আদায় করো, কিন্তু আমি কুকুর একটি কারণে জান্নাতে যাব, আর সেই কারণটা আমার অন্তরে আল্লাহর ওলির মহব্বত আছে। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে জান্নাতে যেতে পারে, আরে আল্লাহর ওলিরা যেখান থেকে তৈরি হয় আলে রাসূল সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব শাহ, সৈয়দ মুহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাসিরুল আলী, ওনাদের কদমে থাকলে আমরা জান্নাতের আশা করতে পারি। কথা বলো ঠিক কি না? এই জন্য অনেকে মাজার পূজারি বলবে, আমি বললাম খবরদার, আমার মাইকের সাউন্ড সামনে, পিছনে, ডানে, বামে অনেকে শুনতে পাচ্ছেন। আজকে মাহফিলে আসেন নাই দোস্ত, সন্ধ্যারা মাহফিলে যাবি না, এটা বিদাতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। আসে নাই তবে সিক্রেট জায়গা থেকে শুনতে পাচ্ছ দোস্ত। এখনো পর্যন্ত কোনো গালাগালি হয় নাই, হওয়ার প্রশ্নে আসে না। মাজার পূজারি বলবেন না, মাজার পূজারি থেকে আল্লাহর ওলিরা আমাদেরকে সেভ করেছে। এই বাংলাদেশ ছিল লক্ষণ শানের দেশ, এখানে পূজা করা হতো, গাছের পূজা হতো, মাছের পূজা হতো। শাহজালাল এসেছে, শাহপরান এসে বলে
পূজা করা যাবে না, এখানে তোমরা সেইটা করতে হবে। বিশ্বাস হয় না সেইটা শিখিয়েছে। তুমি দেখো বাংলাদেশে একটা মাজার তুমি দেখাতে পারবে না যে মাজারের পাশে মসজিদ নাই। মসজিদ নাই। শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপুরার মাজারের পাশে মসজিদ আছে, হযরত খানজান আলী মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী হযরত মা শাহ মাকদুম রূপসী বাংলা মাজারের পাশে মসজিদ আছে, গরিবুল্লাহ শাহ মাজারের পাশে মসজিদ আছে, রাইত মুস্তাফি মাজারের পাশে মসজিদ আছে, শেরে বাংলা রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, গাউসুল আজম মাইক ভান্ডারী মাজারের পাশে মসজিদ আছে, মালিক শাহ রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, আনোয়ারের হযরত মুহসিন আউলিয়া রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, পটিয়া শাহ হাসান আউলিয়া মাজারের পাশে মসজিদ আছে। আল্লাহর ওলিরা পূজা থেকে সেট করে আমাদেরকে শিক্ষা দিয়েছে, শুনো তোমরা জিয়ারত করবা মাজারে, আর সেইটা হবে মসজিদে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ। নারক বলে তোমরা মাজার ব্যবসা করো কেন? বলে কি রে সব মাজার কেবল রাস্তার পাশে কেন? আমি বললাম বোকা, মাজার রাস্তার পাশে নয়, মাজারের পাশে রাস্তা চলে এসেছে। বলে কেমন ভাবে? কারণ আল্লাহর ওলিদের মাজারগুলো ছিল পাহাড়ে। আল্লাহর ওলিদের মাজারে মানুষ আসা যাওয়া জিয়ারতের জন্য যখন হাঁটাচলা শুরু করলো, তখন জঙ্গল আর জঙ্গল থাকলো না, গাছগুলো ভেঙে গেল, এখানে রাস্তা হয়ে গেল। আল্লাহর ওলিদের মাজার রাস্তার পাশে নয়, আল্লাহর ওলিদের মাজারের পাশে রাস্তা অবস্থান করছে। মনে রাখবা, আজকে থেকে আমরা ক্লিয়ার করে দেই। অনেকে বলবে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ, আমরা এই পক্ষের দল ওই পক্ষের দল। আমরা বলতে চাই এই দেশ তৌহিদি জনতার উগ্রপন্থীর বাংলাদেশ নয়, এই দেশ হচ্ছে মাজারপন্থী ওলি আল্লাহর পক্ষে মাজারপন্থীর বাংলাদেশ। কথা বলো ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির কদমে, আওলাদ রাসূলের কদমে আমাদের জীবনটাকে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। বাংলাদেশে অসংখ্য আওলাদ রাসূল আমরা দেখি, হবিগঞ্জ যায়, শায়েস্তাগঞ্জ যায়, সিলেট যায়, আওলাদ রাসূল চেহারার দিকে তাকালেই কেমন কেমন খটকা লাগে, সন্দেহ লাগে। কিন্তু আমরা যাদের আওলাদ রাসূল, এনাদের চেহারায় কথা বলে, চেহারার দিকে তাকালে চোখের পানি বের হয়। যেনারা বাংলাদেশে ইসলামের সুন্নিয়ত প্রতিষ্ঠা করে দিয়েছেন, এবং বিশেষ করে যাদের সাজরা সম্পর্কে আমাদেরকে কখনো হিমশিম খেতে হয় না, আমরা চোখের পলকে জিহ্বার আগা দিয়ে বলতে পারি, তিনারা স্পষ্ট আওলাদ রাসূল সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की बेटी मां फातिमा ज़हरा, मां फातिमा ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ुल्ल आबिदीन, इमाम ज़ुल्ल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर बेटे इमाम जफर सादिक, इमाम जफर सादिक के बेटे इस्माइल, इस्माइल के बेटे कायन, कायन के बेटे काब, काब के बेटे उमर, उमर के बेटे गफ्फार, गफ्फार के बेटे गिसुदारस, गिसुदारस के बेटे मासवानी, मासवानी के बेटे तगम्मुस, तगम्मुस के बेटे सैयद ईसा, ईसा के बेटे महमूद, महमूद के बेटे अब्दुल रहीम, अब्दुल रहीम के बेटे अब्दुल रऊफ, अब्दुल रऊफ के बेटे अब्दुल जलाल, अब्दुल जलाल के बेटे अब्दुल्ला, अब्दुल्ला के बेटे गफूर शाह, गफूर शाह के बेटे नब्बास शाह, नब्बास शाह के बेटे अबश शाह मुराद, अबश शाह मुराद के बेटे हाजी हाशिम, हाजी हाशिम के बेटे यूसुफ शाह, यूसुफ के बेटे सैयद मूसा, मूसा के बेटे इलियास शाह, इलियास के बेटे खुशल शाह, खुशल शाह के बेटे शाह खान, शाह खान के बेटे जमान शाह, जमान शाह के बेटे सदर शाह, सदर शाह के बेटे सैयद अहमद शाह सिरकुटी, सैयद अहमद शाह सिरकुटी के बेटे सैयद मोहम्मद तैयब शाह, सैयद मोहम्मद तैयब शाह के बेटे सैयद मोहम्मद ताहिर साबिर शाह। ये सदरा साबित करते हैं रसूलुल्लाह 41তম আওলাদের বিরুদ্ধে কেউ যদি জিপ বানায়, তাহলে জিপ বানানে ছেড়ে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই যুবক, তোর কি হয়েছে? তোর মাকে গালি দিলে তোর মাথার রক্ত ঠিক থাকে না, ঘুষি মারো। জজ সাহেব বলে ওয়ার্ডার, 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 2 লক্ষ টাকা জরিমানা, 2 মাসের জেল। তোমার মাকে গালি দিলে তুমি জেল খাটতে রাজি? যে আওলাদ রাসূলকে, রাসূলকে জানার চাইতে বেশি ভালোবাসতে হবে, আওলাদ রাসূলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে। তিনের বিরুদ্ধে কথা বলে পশম নড়ে না। বুঝতে হবে তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো। এটা জবান খুলে পারো। এই জন্য মানে বাংলাদেশে ইসলাম সুন্নিয়ত যারা প্রচার করেছে, আমি যদি বলি 5 জনের লিস্ট করা হোক, 5 জন নয় 2 জনের লিস্ট করা হোক, তার মধ্যে সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মোহাম্মদ তাহের সাবের শাহ মাদ্দাজুল আলী, ওনাদের নাম স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আমরা সারা জীবন শুকরিয়া আদায় করলো আদায় করা যাবে না। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আহলে বাইতুর রাসূল, আহলে বাইতের কদমে আমাদের জীবন কুরবান করতে পারি। সবাই জবান খুলে বলি আমিন। একটু জবান খুলে বলি আমিন। আহলে বাইতের স্মরণে সর্বশেষ এই মানকাবাতটি পড়ে আমরা শেষ করছি একসাথে। ওহে কুফাওয়ালো মুসাফির নসমে जो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर
सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसे है मेजबानी बहादुर पिपासू कहे बंदे पानी আল্লাহ জানে কেমন মেহমানদারি বাহাদুর পিপাসু পানি বন্ধ করে মুকাদ্দর মেহে হাও যে কাউসার কা পিনা কপালে ছিল মোর পাবো হাও যে কাউসার আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি বলুন না আমি এমনি